আমাদের দুজনের ছোট্ট এক কামরার ঘর, দুটি মাত্র প্রাণী। ভুল বললাম, দুটি না, তিনটি প্রাণী, একটা পোষা ময়না। ও বলছে ময়না নাকি রাজনীতিবিদদের মতো ক্রমাগত কথা বলে, তবে আমি এখনও তার কোনো কথা শুনিনি। ও আচ্ছা, একবার শুনেছি। ময়নাটা পুরুষের মতো গলায় বলেছে নবনী, ঠিক করেছি কাল ভোর থেকে সংসার গুছাবো। তবে সংসার গুছানোরও কিছু নেই, সবই গুছানো। আমার কাজ হলো এই গুছানো সংসারে নিজের জায়গা করে নেয়া। সেই জায়গা করে নিতে খুব অসুবিধা হয়নি, কোনো মেয়েরই বোধ হয় না। নোমান সম্পর্কে বলি, স্বামীর নাম ধরে লিখলাম বলে ভুরু কুচকাচ্ছিস না তো? মানুষটা ভালোই, ওর মধ্যে সরল সরল ব্যাপার আছে, জটিলতা তেমন নেই বলেই ভয়ে ভয়ে আছি। আমরা মানুষের জটিলতা দেখেই অভ্যস্ত, সারল্যকে আমরা ভয় করি। কারো ভেতরে ওই ব্যাপারটি দেখতে পেলে থমকে যাই এবং আমাদের মনের একটি অংশ বলতে থাকে নিশ্চয়ই কোনো একটা রহস্য আছে। মানুষটার ভেতরে রহস্য তেমন নেই, সাদাসিধা মানুষ, একটু বোধহয় কৃপণ, প্রতিটি পয়সা হিসেব করে খরচ করে। চা খাবো বলে চিনি কিনে এনেছে, ছোট্ট একটা পোটলায় এতটুকু চিনি। তার ময়না পাখিটার জন্য কলা কিনে এনেছে, একটা কলার অর্ধেকটা কেটে খাইয়েছে, বাকি অর্ধেক পলিথিনের ব্যাগে মুড়ে রেখে দিয়েছে, পরে খাওয়াবে। আমি বাথরুমে গোসল করলাম, সাবানটা মেঝেতে ফেলে এসেছিলাম। পরের বার ঘরে ঢুকে দেখি সেই সাবান সে শোপকেসে তুলে রেখে বাথরুমে মেঝে ন্যাকড়া দিয়ে মুছেছে, যাতে মেঝেটা শুকনো খটখট করে। আমাকে অবশ্যই কিছু বলেনি। পৃথিবীর সব স্বামী বিয়ের পর স্ত্রীদের ওপর তাদের যে অধিকার আছে সেই অধিকার ফলাতে চেষ্টা করে। কেউ স্থূলভাবে করে, কেউ সূক্ষ্মভাবে করে। যেমন ধর, হঠাৎ বলবে এক গ্লাস পানি দাও তো, অথচ হাতের কাছেই হয়তো পানির গ্লাস। এই মানুষটা এখনো পর্যন্ত তা করছে না, মনে হয় করবে না। শুরুতে যে করে না, সে পরেও করে না। মানুষের চরিত্রের সব দোষগুণ 24 ঘন্টার ভেতরেই ধরা পড়ার কথা। ইরা, তোকে বসিয়ে রেখে আমি এখন বারান্দায় যাব, দেখে আসবো মানুষটা কি করছে, এখনো জেগে আছে না ঘুমিয়ে পড়েছে। তাছাড়া কলমটাও বদলাতে হবে, এই কলম দিয়ে ভালো লিখতে পারছি না। আরেকটা কলম দরকার। ঘরে আর কলম আছে কি না জানি না, ওকে বলতে হবে। যদি দেখি ও ঘুমিয়ে পড়েছে, তাহলে আজ আর চিঠি শেষ হবে না। তোকে যে কথা দিয়েছিলাম পৌঁছেই চিঠি দেব, তা আর সম্ভব হচ্ছে না, দেরি হয়ে যাবে। কাল হয়তো আর চিঠি লিখতেই ইচ্ছে করবে না। মানুষটা জেগেই ছিল, আমাকে দেখে আগ্রহ নিয়ে বলল, চিঠি লেখা কি শেষ? আমার মায়াই লাগলো, আহা বেচারা। কিন্তু মায়াকে প্রশ্রয় দিলাম না। নির্বিকার ভঙ্গিতে বললাম, ঘরে কি আর কলম আছে? সে বলল, ড্রয়ারে আছে, দাঁড়াও আমি বের করে দিই। দুটা কলম টেবিলের উপর রেখে মুগ্ধ গলায় বলল, তোমার হাতের লেখা এত সুন্দর। তার বলার ভঙ্গিটি এমন যেন আমি আমার মস্ত বড় কোনো গুণ এতক্ষণ তার চোখের আড়াল করে রেখেছিলাম। আমি বললাম, তোমার হাতের লেখা কি খুব খারাপ? সে বলল, না, আমার হাতের লেখাও সুন্দর। দাঁড়াও নবনী, তোমাকে দেখাই বলেই এক টুকরা কাগজ নিয়ে লিখল, নবনী। ইরা, তোকে বললাম না, লোকটা সরল ধরনের। সরল না হলে কখনোই কাগজ নিয়ে তার হাতের লেখার পরীক্ষা দিতে বসতো না। বুদ্ধিমানরা এই কাজ কখনো করে না। আমি বললাম, তোমার হাতের লেখা আমার চেয়েও সুন্দর। এখন এক কাজ করো, বিছানায় শুয়ে থাকো। আমার চিঠি প্রায় শেষ হয়ে এসেছে, আর মাত্র 10-15 মিনিট। চিঠি শেষ করেই আমি চলে আসব। ও বাধ্য ছেলের মতো ঘুমোতে গেল। আমি চিঠি নিয়ে বসলাম। এতগুলি চটপটি আর এতগুলি ফুচকার টক দিছে কত? এত অল্প। কত টাকার চটপটি? 100 টাকা। দুইটা টক দিয়া লই। চটপটির কালারটা অনেক সুন্দর। দেখছো, খালি একলা একলাই খাইতেছি। দাঁড়াও, তোমার খাওয়াই দিই।
টক দিছে অল্প, ইয়া দিছে বেশি। জিনিসের দাম বাইরে গেছে। হাফ করো। বাংলাদেশে জিনিসের দাম বাড়বো, এটা বুঝছিল ভাইলি হয়েছে। আরো দিন যাইবে, আরো বাড়বে। কেকের দাম বাড়ছে। গ্রাম কিনছি, গ্রামে 180, 190।